কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আইএফএস এর উদ্যোগে 2026 সালের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার 26 আগস্ট দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান। আইএফএস এর সভাপতি আমিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইএফএস এর সাবেক সভাপতি বশিরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক আকরাম হোসাইন সিএফ, বাবুশাহী হারুনুর রশিদ, ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামান, মাইনুল হক বাবলু, সাংবাদিক তাজুল ইসলাম, বশিরুজ্জামান খানের পুত্র সাইফুর রহমান খান, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসাইন মিয়াজি। এবং ইউনিভার্সিটিতে পড়ালেখা এখনো করতেছে অনেকেই আছেন। এই বেগম জামিলা থেকেও ডাক্তারি করতেছেন আমাদের এখানে স্কলারশিপ আইএফএস এর মাধ্যমে। এই থেকে এখন থেকে তোমরা যদি এই ধারণাগুলো নিয়ে নাও যে আমি এটা করবো, এটার জন্য আমি আগ্রহ, তাইলে এখন থেকে তোমাদেরকে সেই মনোবৃত্তিটাকে শক্ত করতে হবে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, জানি তোমরা বুঝো, তোমরা কিন্তু একটা ধাপে চলে যাচ্ছ। তোমাদের বয়সটা কিন্তু আগে ছিল স্কুল লেভেল, ছোট থেকে বড় একটা পর্যায়ে। এখন কিন্তু তোমরা একটা পর্যায় থেকে আরেকটা ধাপ যাচ্ছ, যে ধাপটা সবচেয়ে ভয়ঙ্কর। এটা তোমাদেরকে বুঝেই করতে হবে। এটাকে এই যে সিদ্ধান্ত, এটাকে থিসিস বলো, ফলাফল বলো, যাই বলো, এটা কিন্তু আমার বলা না। আমরা যখন 9-10-এ পড়ি তখন আমরা স্লোগান দেই, জীবন যেখানে যেমন। বড় হওয়ার পর বুঝলাম যে এটা হচ্ছে বিধাতার একটা বিধান, যেখানে মাইনাস ডিগ্রি বরফাচ্ছন্ন, এটার নিচেও সবুজ বেষ্টনী আছে, গাছপালা আছে। যারা ডিসকভারি দেখো তারা দেখো, এটা জানো। তো আল্লাহ সৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তিনি যেখানে ইচ্ছা করেন কোনো কিছু বলতে হলে শুধু একটা শব্দ উচ্চারণ করেন, কুন ফায়াকুন, তখন সব হয়ে যায়। তোমরা কি কখনো নিজের হৃৎপিণ্ড দেখেছ? হার্ট দেখেছ? মোবাইলে দেখো নাই? টিক 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 করে না? টিক বন্ধ হইলে শেষ। এখানে যারা আছেন, আমাদের ব্যানারে কথা আছে, জীবন যুদ্ধের সৈনিক, লড়তে হবে দৈনিক। প্রথমে এখানে কিছু লোকের পরাজয় বা অজ্ঞতা আমরা ধরে দিছি। 12 থেকে 17 জন দাঁড়াইছে,